আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কেন ছোট বাচ্চাদের ত্বক এত নরম আর টানটান থাকে? আর কেনই বা আমাদের বয়স বাড়তে থাকলে মুখে সূক্ষ্ম দাগ দেখা দেয় এবং চোখের নিচে ভাঁজ পড়ে? শুধু তাই নয়, কেন একটা বয়সের পর আমাদের হাঁটুতে ব্যথা এবং নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা হয়? এর পেছনে কিন্তু কোনো জাদু নেই। আছে শরীরের একটা বিশেষ প্রোটিন, যার নাম হলো কোলাজেন, এবং অনেকে এটাকে বয়স ধরে রাখার চাবিকাঠিও বলেন। আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় জানবো এই কোলাজেন আসলে কি, কেন আমাদের শরীর থেকে এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং কিভাবে আপনি আবার আপনার ত্বক ও শরীরের তারুণ্য ফিরে পেতে পারেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনি একটা নতুন বাড়ি বানাচ্ছেন, ইটের উপর ইট দিয়ে দেয়াল তৈরি করছেন, কিন্তু সেই ইটগুলোকে ধরে রাখার কাজ কে করে? সিমেন্ট, তাই না? ঠিক একই রকমভাবে আমাদের শরীরের স্কিন, হেয়ার, বোনস, জয়েন্টস, মাসলস এগুলোর জন্যেই এই সিমেন্ট বা আঠার কাজ করে কোলাজেন। গ্রিক শব্দ কোলা থেকে এই নামটা এসেছে, যার অর্থই হলো আঠা। আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকা প্রোটিন হলো কিন্তু কোলাজেন। আমাদের মোট প্রোটিনের প্রায় 30% এবং ত্বকের 70 থেকে 80%ই হচ্ছে কোলাজেন। তাহলে দেখি কোলাজেনের কাজ কি। কোলাজেন ত্বককে টান রাখে, ত্বক ঝুলে যেতে বাধা দেয়, ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে এবং রিঙ্কেলস কমিয়ে ত্বককে তরুণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এছাড়া চুলের গোড়া মজবুত করে, ফলে হেয়ার ফল কম হয়, নখ ভেঙে যেতে বাধা দেয় এবং হাড়ের জয়েন্টসগুলোকে পিচ্ছিল করে রাখে, ফলে সহজেই আপনি হাঁটাচলা করতে পারেন। আমাদের শরীরে মোট 28 রকমের কোলাজেন পাওয়া যায়। এর মধ্যে 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট: টাইপ 1, 2, 3, 4 অ্যান্ড 5। এর মধ্যে টাইপ 1 হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, প্রায় 90%, এবং বিউটি কোলাজেন বলতে কিন্তু মূলত টাইপ 1 কোলাজেনকেই বোঝানো হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কোলাজেন যদি এত ইম্পর্টেন্ট হয় এবং আমাদের শরীর এটা তৈরিই করে, তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হলো এজিং প্রসেস বা বয়স বাড়া। 25 বছর বয়সের পর থেকে কোলাজেনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে এবং প্রত্যেক বছর গড়ে 1% কোলাজেন আমাদের শরীর থেকে হারিয়ে যায়, এবং 40 বছর বয়স পৌঁছাতে পৌঁছাতে আমাদের শরীর প্রায় 25% কোলাজেন কিন্তু হারিয়ে ফেলে। কিন্তু শুধু বয়স বাড়লেই যে কোলাজেন কমে তা কিন্তু নয়। আমাদের প্রতিদিনের কিছু বাজে অভ্যাস এই কোলাজেনকে আরও দ্রুত ধ্বংস করে দেয়। যেমন অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া, সানস্ক্রিন ছাড়াই রোদে বের হওয়া, কারণ সূর্যের ইউভি রে কিন্তু আক্ষরিক অর্থেই কোলাজেন ফাইবারকে ধ্বংস করে দেয়। এছাড়া অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা করা। আপনি যখন অনেক টেনশন করেন তখন আপনার শরীরে কর্টিসল নামে একটা হরমোন বেড়ে যায়, যেটা কিন্তু কোলাজেনের সবচেয়ে বড় শত্রু। এছাড়া ধূমপান বা বায়ু দূষণের কারণে কোলাজেন প্রোডাকশন কমে যায়, ফলে ত্বককে অকালেই বুড়ো করে দেয়। এবং সবশেষে বলি যে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। আমরা যখন ঘুমাই তখন কোলাজেনের মেরামতের কাজ হয়, কিন্তু ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে এই মেরামত বন্ধ থাকে এবং কোলাজেনও আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। এবার ভেবে দেখুন তো, ঘরের দেয়াল থেকে সিমেন্ট খসে পড়লে কি হবে? দেয়ালে ফাটল ধরবে। ঠিক একই রকমভাবে আমাদের স্কিনেও কোলাজেনের পরিমাণ কমতে থাকলে স্কিনে সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে শুরু করে, যাকে আমরা বলি রিঙ্কেলস বা বলিরেখা। এছাড়াও কোলাজেন কমলে আমাদের স্কিন ডাল হয়ে যায়, স্কিন লুজ হয়, ফলে ঝুলে পড়ে। এছাড়া হেয়ার ফল বেড়ে যায়, হেয়ার থিন হয়, রুক্ষ হয়, আমাদের হাঁটুতে বা জয়েন্টসে ব্যথা শুরু হয়, ঠিকমতো হাঁটাচলা করতে অসুবিধা হয় এবং নখ সহজে ভেঙে যায়। এখন আপনার মনে হতে পারে, আমরা কি কিছুই করতে পারবো না? অবশ্যই পারবো। কোলাজেনকে প্রাকৃতিকভাবে বাড়ানোর দুটি প্রধান রাস্তা আছে। প্রথমে কোলাজেনের ড্যামেজটাকে আটকাতে হবে। এর জন্যে আপনাকে চিনি খাওয়া কমাতে হবে, কড়া রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা করে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং ধূমপান কিন্তু অবশ্যই কমাতে হবে। এবার আসি ন্যাচারালি কীভাবে কোলাজেন বুস্ট করা যায়। কিছু খাবার আছে যা আমাদের শরীরকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার, মাছ, মাংস, ডিম, পনির এগুলো। এছাড়া ভিটামিন সি জাতীয় খাবার, যেমন লেবু, আমলকি, কমলা লেবু। একটা জিনিস মনে রাখবেন, ভিটামিন সি ছাড়া কিন্তু আমাদের শরীর কোলাজেন তৈরি করতে পারে না। আর যারা প্রাকৃতিক উপায়ে কোলাজেন বাড়াতে চান তাদের জন্য বোন ব্রথ বা হাড়ের স্যুপ হলো বেস্ট অপশন। প্রাকৃতিকভাবে কোলাজেন বাড়ানোর অনেক উপায় থাকলেও আপনি যদি দ্রুত রেজাল্ট পেতে চান, বা আপনি যদি এমন কেউ হন যে আপনি মাছ, মাংস বা ডিম এগুলো না খান, সেক্ষেত্রে কিন্তু কোলাজেন সাপ্লিমেন্ট আপনার কাছে হেল্পফুল হতে পারে। কোলাজেন সাপ্লিমেন্টস সাধারণত পাউডার, ক্যাপসুল বা লিকুইড ফর্মে পাওয়া যায়, এবং কোলাজেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাইড্রোলাইজড কোলাজেন বা কোলাজেন পেপটাইডস, যা শরীরে সহজেই শোষিত হয়। নর্মালি কোলাজেন অণু সাইজে অনেক বড় হয়,
ফলে আমাদের পাকস্থলী কিন্তু সেটা শোষণ করতে পারে না। কিন্তু হাইড্রোলাইজড ফর্মে কোলাজেন অণুকে ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া হয়, ফলে আমাদের শরীর সেটাকে দ্রুত শুষে নেয়। তাই সাপ্লিমেন্ট কেনার সময় অবশ্যই দেখুন যে প্যাকেটে হাইড্রোলাইজড বা কোলাজেন পেপটাইডস লেখা আছে কিনা। মূলত 2 ধরনের কোলাজেন সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়। টাইপ 1 অ্যান্ড 3, যেটা স্কিন, হেয়ার এবং নখের উজ্জ্বলতার জন্য ইউজ হয়, এবং টাইপ 2 জয়েন্টসের এবং হাড়ের নমনীয়তার জন্য ব্যবহার করা হয়, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা টাইপ বেছে নিতে পারেন। এখন আসি কোলাজেনের সোর্সে। মেরিন কোলাজেন, সামুদ্রিক মাছ থেকে এই কোলাজেন পাওয়া যায়, এবং এই কোলাজেন ত্বকের জন্য সবচেয়ে ভালো, কারণ এটি 1.5 গুণ বেশি দ্রুত শোষিত হয়। এছাড়া বোভাইন কোলাজেন, যেটা কিনা গরু বা মহিষ থেকে পাওয়া যায়, এবং এটি জয়েন্টসের সমস্যা মেটাতে সাহায্য করে। এখানে একটা ছোট্ট টিপ দিই, যখনই কোলাজেন সাপ্লিমেন্ট কিনবেন চেষ্টা করবেন আনফ্লেভার্ড বা ফ্লেভারহীন কোলাজেন কিনতে। তাতে অতিরিক্ত চিনি বা ক্ষতিকর কেমিক্যাল থাকার সম্ভাবনা কিন্তু অনেক গুণ কমে যায়। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ক্লিয়ার করে দিই, কোলাজেন সাপ্লিমেন্ট কিন্তু কোনো ম্যাজিক নয় যে এটা খেতে শুরু করলেই রাতারাতি আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তখনই কাজ করবে যখন আপনি একটা ওভারঅল হেলদি ডায়েট মেনটেন করবেন, এক্সারসাইজ করবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, এবং চিনি জাতীয় খাবার কম খাবেন, প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন, ধূমপান কম করবেন। এই সবগুলো মেনটেন করলে তবেই কিন্তু কোলাজেন সাপ্লিমেন্ট খাওয়ার ফল আপনি পেতে পারেন। আদারওয়াইজ শুধুমাত্র কোলাজেন খেয়ে কিন্তু শরীরে আপনার বিশেষ কোনো পরিবর্তন হবে না। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে, যে একটা টেস্ট করে দেখাবো, যেটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে কোলাজেনের ঘাটতি আছে কিনা। এই টেস্টটাকে বলা হয় স্কিন টার্গার টেস্ট। এখনই নিজের হাতের তালুর উল্টো দিকের চামড়া 2 আঙুল দিয়ে জোরে 2 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। যদি দেখেন যে সাথে সাথে আপনার চামড়া আবার আগের জায়গায় ফিরে এসেছে, তাহলে আপনার কোলাজেন লেভেল একদম ঠিকঠাক আছে। কিন্তু যদি চামড়া আগের জায়গায় ফিরে যেতে সময় লাগে, তবে কিন্তু আজ থেকেই আপনি নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করুন।